আসসালামু আলাইকুম। আমি লিলি, বাংলাদেশি ব্লগার লিলিস ফ্যামিলিতে সবাইকে আরও একবার স্বাগত জানাই। কাছে কিংবা দূরে, দেশে বা দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। শুকর আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। ছাদের উপর আমার যে দুটা টবে লেবু গাছ আছে, সেই গাছগুলোতে হচ্ছে মাশাল্লাহ দিলে বেশ ভালো লেবুও হয়েছে, আবার নতুন করে ফুলও আসছে, মাশাল্লাহ বলবেন সবাই। তো এই যে লেবু গাছে একটু পানি স্প্রে করে দিচ্ছে, কারণ ফুল হচ্ছে অনেক বেশি ঝরে ঝরে পড়ে যাচ্ছে নিচের দিকে। তো মনে হচ্ছে যে এটা একটু পানি স্প্রে করে দিলে হয়তো বা ফুল ঝরাটা কমে যাবে আর লেবুর সংখ্যাটা হয়তো বা বাড়তে পারে। এই যে আমার টবে টমেটো গাছ, এটা কিন্তু আমি লাগাই নাই, তারপরে হয়তোবা কোনো জায়গা থেকে বিচি পড়ছিল, হয়তোবা সেই সূত্রে গাছ হয়েছে, আর গাছটাতে মাশাল্লাহ বেশ কয়েকটা টমেটো ধরছে দেখেন। এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু আমাকে খুব বেশি আনন্দ দেয়, আর আমি এটা করতে কিন্তু খুব বেশি পছন্দ করি, গাছপালা লাগাতে বা পশু পাখি লালন পালন করতে। অনেক সময় দেখা যায় এই জিনিসগুলোর মধ্যে কিন্তু মনে অনেক, এই ছোট ছোট কাজের মধ্যে দিয়ে মনে অনেক বেশি প্রশান্তি পাই। বাচ্চাদেরকে সকালে হচ্ছে পাউরুটি দিছিলাম, তো ওরা হচ্ছে খাবে না। তো তার কারণে হচ্ছে আবার 2টা পরোটা বানায় নিছি, বানাই হচ্ছে ওদেরকে একটু পরোটা বেলে দিব। আর এই পরোটার কাইটা হচ্ছে গিয়ে আমি এর আগের ভিডিওতে শেয়ার করছিলাম কিছু, এই যে নাস্তা বা রেডি করে রাখার জন্য হচ্ছে কিছু এই আলু ভাজি করে রাখছিলাম চিকেন দিয়ে ডিম দিয়ে। তো ওই নাস্তাটাও হচ্ছে রেডি করে নিব, তো একসাথে হচ্ছে কাই মেখে ওদেরকে কিছু পরোটা বানাই দিছি, আর হচ্ছে কিছু কাই দিয়ে সেই নাস্তাগুলো হচ্ছে অফ ক্যামেরাতে রেডি করে নিছি। এদিকে হচ্ছে আমার যে মাসের বাজারই বলবো, রোজার বাজারও আনা হয়েছে একসাথে। তো সেগুলো হচ্ছে বের করে গুছাই নেব আপনাদেরকে সাথে নিয়ে। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে, ছোট বড় সবার কাছে একটু হলেও ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা অল অপশনটি চালু করে দিবেন, যেন যে কোনো সময় নতুন ভিডিও আপলোড দিলে নোটিফিকেশন পৌঁছে যায় আপনার কাছে। আপনি আপনার মূল্যবান সময় এবং সুযোগ বের করে আমার ভিডিওটি দেখে নিতে পারেন। যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই যে মাসের বাজার সাথে হচ্ছে একটু বেশি বেশি করে আনা হয়েছে, মানে যতটুকু আমার মাসে লাগে তার চেয়ে সামান্য একটু বেশি, কারণ রোজার মাসেতে এই জিনিসগুলা তেল চিনি তারপরে হচ্ছে যেমন নুডলস এগুলা হচ্ছে লাগে। তো সেজন্য হচ্ছে 3টা নুডলসের প্যাকেট, আর হচ্ছে ছোলা বুট, তারপরে হচ্ছে পেঁয়াজুর ডাল, মাসের যে সাবান চিনি এগুলা সব কিছু একটু প্লাস করে আনা, তারপরে হচ্ছে যেন আমার পুরো মাসটা কাভার হয়ে যায়। তো যতটুকু সম্ভব হয়েছে নিয়ে আসছি। যে আমার মাসের বাজার, এগুলো হচ্ছে শুকনা যে বাজার থাকে সেগুলা, আর হচ্ছে একটা চালের বস্তাও আনা হয়েছে। সাধারণত খেসারির ডাল, মানে যে পেঁয়াজুর ডালটা থাকে সেটা হচ্ছে ভিজাইয়ে প্রত্যেক বছর খেসারির ডাল দিয়ে হচ্ছে পেঁয়াজও বানায়। তো এবছর ভাবলাম যে একটু ভিন্নভাবে ভিন্ন রকম করে খাওয়া যায়। অনেক আপুদের রেসিপি আমি ফলো করি, তো তার মধ্যে হচ্ছে মমহিরা আপু থাকে, আবার আরবি কিচেনের যে আপু আছে ওনার রেসিপিগুলোও কিন্তু আমি মাঝে মধ্যে ফলো করি। তো যেহেতু হাজব্যান্ডও পছন্দ করে একটু খাওয়া দাওয়ার, আর বাচ্চারাও এখন একটু একটু খাওয়া শিখছে, তো ওদের কথা মাথায় রেখে হচ্ছে মাঝে মধ্যে অনেক আপুদের রেসিপি ফলো করে বিভিন্ন ধরনের আইটেম করে থাকি। তো এখানে হচ্ছে আমি আজকে মমহিরা আপু বা আরবি কিচেনের আপু, ওই 2 আপুর রেসিপি ফলো করে পেঁয়াজুর ডাল রেডি করে নিব। এখানে হচ্ছে মেজারমেন্ট করে ডালটা দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে হচ্ছে আমি মেজারমেন্ট করে কিছু চাল, বুটের ডাল, এরপর হচ্ছে গিয়ে আপনার এই যে পেঁয়াজুর ডাল, অনেকে খেসারির ডাল বলে, তো এটা হচ্ছে দিয়ে দিছি। তারপর হচ্ছে কিছু এই যে আমরা মসুর ডাল, এটা হচ্ছে রেগুলার যে মসুর ডাল আমরা ডাল রান্না করে খাই সেটা। তো এখান থেকে হচ্ছে কিছু দিয়ে দিব। তো এখানে একটু বেশি হয়ে গেছে, তো একটু কমাই দিলাম, দিয়ে হচ্ছে সব কিছু মিক্স করে পরিষ্কার করে ধুয়ে নিব। তারপর হচ্ছে শুকায়ে তারপর পেঁয়াজুর ডালটা রেডি করব যেভাবে করি আমরা। তো এই যে সব কিছু দিয়ে কিন্তু মিক্স করে নিছি, এরপর হচ্ছে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। আমি কিন্তু প্রত্যেকবার শুধু যে খেসারির ডাল ওটা হচ্ছে পরিষ্কার করে ধুয়ে তারপর হচ্ছে মানে ভিজা অবস্থায় ব্লেন্ড করে ফ্রিজে সংরক্ষণ করি, এরপর হচ্ছে আস্তে আস্তে পেঁয়াজও বানাই খাই। তবে এক জিনিস খেতে খেতে সবার যেমন একঘেয়েমি চলে আসে, তো আমি ভাবলাম বছর একটু ভিন্নভাবে কিছু করা যাক। তো আপুদের রেসিপি ফলো করলাম, করে হচ্ছে
এই আয়োজনটা করা। তো এইভাবে হচ্ছে আমি সব কিছু দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি ভালোভাবে। এখানে যেহেতু চাল আছে আর ডালও আছে, তো সব কিছু সংমিশ্রণে একটু ময়লা বেশি থাকবে, যার কারণে হচ্ছে ভালোভাবে কষলে কষলে আমি ধুয়ে নিচ্ছি। এই যে ধোয়া শেষ করে আমি হচ্ছে একটা এই যে আছে ছাঁকনি আছে, ছাঁকনিতে তুলে নিচ্ছি, সব নিয়ে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। কারণ ছাঁকনিতে করে ভালোভাবে ধুলে ওই যে ময়লা পানিটা না ওটা আর থাকে না। এরপর হচ্ছে পানি ঝরাবো, আর পানি ঝরানোর পরে হচ্ছে আমি এই ডালটা একটা থালিতে করে রোদে শুকাবো। আর এই ডালটা কিন্তু আপনি যত ভালোভাবে রোদে শুকাবেন ততই কিন্তু ভালো থাকবে বা বেশি দিন সংরক্ষণ করা যায়, আমি যেটা বুঝলাম। তো এই ডালটা কিন্তু অনেকে দেখা যায় 1-2 রোদ দিয়ে তারপরে চুড়ায় ফেলেন, তবে আমি বলবো এই ডালটা যে যদি কেউ এভাবে রেসিপি করেন বা পেঁয়াজের ডাল সংরক্ষণ করেন, আমি বলবো যে ডালটা চুরানোর আগে খুব ভালোভাবে শুকায় নেবেন, তাহলে কিন্তু ডালে যে উল আসে অনেক সময় দেখা যায় ওই উলটা আর পড়বে না। তো সেই জন্য একটু ভালোভাবে শুকায় তারপর হচ্ছে চুড়ায় নেবেন ব্লেন্ডারে। তো আমি হচ্ছে এটা শুকাত দিছি। এরপর হচ্ছে ঘরের যে রান্না, তো এখানে হচ্ছে কিছু মুরগির কলিজা গিলা ছিল, সেগুলা দিয়ে হচ্ছে আলু দিয়ে রান্না করে নিচ্ছি। আমার আজকের ভিডিওতে কথায় বা কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই যে মুরগির কলিজাগুলো একটু কষাইয়ে তারপর হচ্ছে সামান্য পানি দিয়ে রান্নাটা বসায় দিছি। এভাবে হচ্ছে কিছুক্ষণ রান্না করে নিব, তারপর হচ্ছে নামাই নিব। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আর আমি রেগুলারই মানে প্রায় সময় যেটা করি, রান্নাটা শেষ হওয়ার পরে সেটা আমার গ্যাসের চুলা হোক বা ইলেকট্রিক চুলা হোক, আমি হচ্ছে এই চুলাটা একটু হালকাভাবে মুছে পরিষ্কার করে রাখার চেষ্টা করি। তো সবসময় দেখা যায় বাচ্চাদেরকে নিয়ে অনেক সময় বিজি থাকি। তো এখন যেহেতু বাচ্চারা রেগুলার স্কুলে যায়, তো আমি এভাবে হচ্ছে পরিষ্কার করে নিই ওরা স্কুলে থাকা অবস্থায়। আমার আজকের ভিডিও এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।